আমি স্নেহাশিস বলছি বেঙ্গল এসএসএম মিনেসোটার পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা সারা পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তারাও সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন বাদে আপনাদের সাথে আবার একটু দেখা হলো অন্যভাবে। যাই হোক, এই ডিজিটাল প্ল্যাটফর্মটা একেবারেই আমাদের কাছে খুবই নতুন এবং এই নতুন মাধ্যমটাকে আমাদের বুঝে ওঠার জন্য অনেক রকম চ্যালেঞ্জেস ছিল এবং আছে। আশা করি আমরা অনেকটা চ্যালেঞ্জ অতিক্রম করার চেষ্টা করেছি এবং এর জন্য আমাদের পার্টিসিপেন্ট এবং অর্গানাইজার যারা তারা খুব পরিশ্রম করেছে লাস্ট 2 সপ্তাহ ধরে। হয়তো আমরা পুরোটা ওভারকাম করে উঠতে পারিনি, কিছু কিছু চ্যালেঞ্জেস থেকে গেছে। আশা করছি আপনারা একটু মানিয়ে নেবেন আজকে এবং কালকের আমাদের যে কালচারাল প্রোগ্রাম আছে সেটাতে। চলুন আমরা সবাই মিলে আমাদের যে আনন্দধারা প্রোগ্রামটা একটুখানি আমরা খুব আনন্দভাবে মেতে উঠি এবং আনন্দটাকে একটু শেয়ার করে নিই। আর এই কালচারাল প্রোগ্রামটা যে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আনন্দধারা প্রোগ্রামটাকে, সে হচ্ছে আমাদের কালচারাল চেয়ার রেনি দত্ত। ও রেনি, প্লিজ। থ্যাংক ইউ স্নেহাশিস। সবাইকে দেখে খুব ভাল লাগছে। এতদিন আমরা সবাই বাড়িতে বন্দি প্রায় বলা যেতে পারে, কিন্তু এখনো জিনিসটা ঠিক সুস্থ হয়ে ওঠেনি। তাই জন্য চাইছি সবাই যেন একসাথে একটুখানি আনন্দ করি, এই বিকেলটা একসাথে কাটাই। তাই জন্য স্বাগত জানাচ্ছি ফ্রম দ্য ব্যাম টিম। সবাইকে একটা প্ল্যাটফর্ম নিয়ে এসেছি আনন্দধারায়। এই আনন্দধারাতে সবাইকে একটা মেসেজ নিয়ে আসছি, যেন সবাই সুস্থ থাকুন, তাদের প্রিয়জনের সাথে ভালো আনন্দ করে কাটান। ওটা অ্যাচিভ করার জন্য আমাদের কিছু কিছু লোকেদেরকে আমাকে থ্যাংক ইউ জানাতেই হবে বিফোর আই প্রসিড উইথ দ্য প্ল্যাটফর্ম। প্রথমেই আমাদের পার্টিসিপেন্টস আর পারফরমেন্সদেরকে একটা গ্রেট হিউজ অ্যাপ্লজ এন্ড থ্যাংক ইউ ফর দ্যাম। কেন কি ওরা আমাদের উপরে বিশ্বাস করেছে, ওরা আমাদেরকে ট্রাস্ট করেছে, আমাদের এই নতুন টেকনোলজিক্যাল চ্যালেঞ্জটাকে আমাদের সাথে অ্যাকসেপ্ট করেছে। তো ওই ফিলিংটা নিয়ে আমি প্রথমেই পারফর্মার্সদেরকে আর পার্টিসিপেন্টসদেরকে একটা বিগ থ্যাংক ইউ জানাচ্ছি ব্যাম কালচার টিম, ইভেন ব্যাম বিওডিস থেকে। সেকেন্ড, আমি থ্যাংক ইউ জানাচ্ছি আমাদের ফেলো বোর্ড ডাইরেক্টরস অ্যান্ড অ্যাডভাইজারি কমিটি, যারা আমাদেরকে প্রচন্ড সাপোর্ট করেছে এই নতুন আইডিয়াটা নিয়ে। থ্যাংক ইউ টু দেম অ্যান্ড ভেরি সাপোর্টিভ টিম টু আস। অ্যান্ড ডেফিনেটলি আজকে আমি এগোতে পারছি না নিজের টিমকে সাপোর্ট জানানোর জন্য। আমার টিম, যারা স্নেহাশি যেরকম বললো, দিন রাত আমাদের সাথে কাজ করেছে। তো আমি টেক টিমকে ইন্ট্রোডিউস করব নিজেদের, যারা আমাদের সাথে সারাক্ষণ ছিল। প্রথমেই সঞ্জয় মিত্র, হি ইজ অলওয়েজ দেয়ার আ সাপোর্টিভ পিলার টু এক্সপ্লোর দিস টেকনোলজি। সাথে ছিল কৌশিক দত্ত অ্যান্ড অফকোর্স স্নেহাশিস ঘোষ, এরা আমাদের টেক টিম মেম্বার্স। অ্যান্ড নট অনলি দ্যাট, আমাদের লজিস্টিক টিমও কিছু পিছিয়ে থাকেনি। আমাদের লজিস্টিক টিম থেকে আমি আগেই বলছি সমায়তা ঘোষ, অম্বুজা গোস্বামী অ্যান্ড অনিন্দ রয় চৌধুরী, এরা সবাই আমাদের সাথে সবসময় ছিল। অ্যান্ড উই ট্রাই টু ব্রিং দ্য বেস্ট আউট অফ ইট। উইথ দ্যাট আমি আগে প্রসিড করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, একসাথে থাকুন, ওই নিয়ে আমরা এগোচ্ছি আমাদের আনন্দধারায় প্ল্যাটফর্মটাকে নিয়ে আজকে প্রথমবার আপনাদের সাথে। স্টে টিউন। থ্যাংক ইউ। গতকাল পর্যন্ত ছিল মানুষের কোলাহল, আজ যেন সবই বড় নিশ্চুপ। ভয়ে আপনজনের দরজায়ও পড়েছে আগল, প্রকৃতিও যেন আজ বড়ই বিরূপ। আজ বন্ধু পাচ্ছে ভয়ে ধরতে বন্ধুর হাত, এমন এসেছে নেমে এই মহামারীর আঘাত। কিন্তু আঁধার রাতের পর আসে আলোর ভোর, এই অন্ধকার কেটে গিয়ে হাসবে আবার আমার শহর। এসো সবাই মিলে আজ গেয়ে উঠি এই জীবনের জয়গান। হয়তো পারছি না হতে একসাথে আজ, কিন্তু চলো ভাসিয়ে দিই এই সুরের সাম্পান। গাইতে গাইতে সেই জীবনের জয়গান, চলো ছুটে যাই ওই সুরের দরিয়ায়। ভেসে আসছে দেখো আমাদের দিকে আনন্দধারার ওই আহ্বান।
নমস্কার, আমি অম্বুজা গোস্বামী হচ্ছি আপনাদের হোস্ট ফর দ্য ইভিনিং। We would like to welcome our performers, YouTube and Facebook viewers today. To lift everyone's spirit, for the first time, we are bringing the cultural program Anandadhara digitally to your homes. Now, isn't that exciting? So sit back, relax, and enjoy from the comfort of your homes. And please, please, please shower likes and comments on our amazing performers in Facebook, YouTube, and through Zoom gestures. Before we start, I'm going to quick recap for our performers. Please keep your audio muted. Unmute yourself when your name is announced. Please note, আমাদের tech team কিন্তু আপনার নামটা announce করবে না. So when they are not going to mute you. When I announce your name, you're going to unmute yourself. Once done, mute back again. So I hope that's clear. On that note, without much ado, we are going to start the performances today. আমাদের প্রথম performer হচ্ছেন রত্না রয়। উনি একটা গান গাইবেন আমাদের জন্য। নমস্কার, আজ আমাকে এখানে গান গাইবার সুযোগ দেওয়ার জন্য আমি বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ মিনিসোটাকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার গান শুরু করছি। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে বিসরে ত্রাস লোক লাজে সজনী आओ आओ लो গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে বিসরে ত্রাস লোক লাজে সজনী आओ आओ लो গহন কুসুম কুঞ্জ মাঝে বিনাহ চারু নীলবাস হৃদয়ে প্রণয় কুসুম রাস বিনাহ চারু নীলবাস হৃদয়ে প্রণয় কুসুম রাস হরিণ নেত্রে বিমল হাস হরিণ নেত্রে বিমল হাস কুঞ্জ বন মে आओ लो গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে বিসরি ত্রাস লোক লাজে সজনী आओ आओ लो গহন কুসুম কুঞ্জ মাঝে ঢালে কুসুম সুরভ ভার ঢালে বিহাগ সুরভ সার ঢালে ইন্দু অমৃত ধার বিমল রজত ভাতি রে মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে ফুটালো সজনী পুঞ্জে পুঞ্জে ফুটালো সজনী পুঞ্জে পুঞ্জে বকুল উঠি জাতি রে গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে বিসরি ত্রাস লোক লাজে সজনী आओ आओ लो গহন কুসুম কুঞ্জ মাঝে।
দেখল সখী শ্যামরায়, নয়নে প্রেম উথল যায়, মধুর বদন অমৃত সদন, চন্দ্রমায় নিন্দিছে। आओ आओ सजनी वृंद, हे रव सखी श्री गोविंद। आओ आओ सजनी वृंद, हे रव सखी श्री गोविंद। श्याम को पदारविंद, श्याम को পদারবিন্দ, ভানু সিংহ বন্দিছে গহন কুসুম কুঞ্জ মাঝে। মৃদুল মধুর বংশী বাজে, বিসরি ত্রাস লোক লাজে। সজনী आओ आओ लो গহন কুসুম কুঞ্জ মাঝে। Ratnadi, this was so beautiful, a melodious start to our evening today. Thank you so much. থ্যাংক ইউ। আমাদের নেক্সট পারফর্মার হচ্ছে একটা ছোট বাচ্চা, শ্রুতি ভট্টাচার্য। ও একটা রেসিটেশন করবে। নমস্কার। কবি কাজী নজরুল ইসলামের খুকি ও কাঠবেড়ালি। কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও। বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হোতকা পেটুক, খাওয়াটা পাও যেথায় যেটুক। বাতাবি নেবু সকল গুলো একলা খেলে ডুবিয়ে নুলো। তবে যে ভারী লেজ উচিয়ে পুটুস পাটুস চাও, ছোঁচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার চাও। কাঠবেড়ালি বাদরি মুখী, মারবো ছুঁড়ে কিল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল। পেয়ারা দেব যা তুইও চা, তাই তো তোর নাকটি বোচা। হুটমো চোখে গাপুস গুপুস, একলাই খাও হাপুস হুপুস। পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে। ইস, খেও না ওই মস্তপানা পা কাটাও, আমিও খুব পেয়ারা খাই যে একটা আমায় দাও। কাঠবেড়ালি তুমি আমার ছোটদি হবে, বৌদি হবে, রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না। উফ, এ রাম তুমি ন্যাংটা ফুটো, ফ্রকটা নেবে, জামা দুটো, আর খেও না পেয়ারা তবে বাতাবি লেবুও ছাড়তে হবে। দাঁত দেখিয়ে দিচ্ছ ছুট, আমা দেখে যাও। কাঠবেড়ালি তুমি মরো, তুমি কচু খাও। Beautiful, Shruti. Your expressions were so beautiful. Great job. Thank you. থ্যাংক ইউ। আমাদের next performer হচ্ছে Sharmishta Safui. She is going to sing a song for us. সকলকে নমস্কার জানাই, and thank you for giving me the opportunity to sing a song here. চারিদিকে ইদানিং এত দুঃখের খবর, একে তো করোনা ভাইরাস, তার উপর বেঙ্গলে এরকম ভাবে একটা ঝড় হয়ে গেল, সবকিছু কিরকম একটা ধ্বংস হয়ে গেল, চারিদিকে খুব বাজে খবর। তার মধ্যে এই গানটার লিরিক্সটা এমন, একবার গাইলে মনে হয় এই এত নেগেটিভিটির মধ্যেও কোথায় একটা পজিটিভিটি লুকিয়ে আছে।
আমি একটি কার্পেন্টার্স এর পুরনো গান গাইছি। Let me start the music now. Such a feeling coming over me. There is wonder in most everything I see. Not a cloud in the sky, got the sun in my eyes, and I won't be surprised if it's a dream. Everything I want the world to be is now coming true, especially for me. And the reason is clear, it's because you are here. You're the nearest thing to heaven that I've seen. I'm on the top of the world looking down on creation, and the only explanation I can find is the love that I've found ever since you've been around. Your love's put me at the top of the world. Something in the wind has learned my name, and it's telling me that things are not the same. In the leaves on the trees and the touch of the breeze, there's a pleasing sense of happiness for me. There is only one wish on my mind. When this day is through, I hope that I will find that tomorrow will be just the same for you and me. All I need will be mine if you are here. I'm on the top of the world looking down on creation, and the only explanation I can find is the love that I've found ever since you've been around. Your love's put me at the top of the world. The top of the world looking down on creation, and the only explanation I can find is the love that I've found ever since you've been around. Your love's put me at the top of the world. Thank you, everyone. Thank you, Sharmistha. That was such a motivational song at this tough time, you know. Thank you very much. Our next performer is our little Vidisha Datta. She is going to dance for us.
অন্তর প্রাঙ্গণ মাঝে ঈশ্বর মঞ্জির গুঞ্জে অশ্রুত শীতাল বাজে করতালি পল্লব কুঞ্জে অন্তর প্রাঙ্গণ মাঝে ঈশ্বর মঞ্জির গুঞ্জে অশ্রুত শীতালি বাজে করতালি পল্লব কুঞ্জে কার পদ পরশন আশা ফিরে ফিরে ওর প্রিয় ভাষা কার পদ পরশন আশা ফিরে ফিরে ওর প্রিয় ভাষা চুরির রন্ধন উন্মন বন্ধন বন্ধে মদিনা পথে কোনো সুরে পল্লব চঞ্চল ছন্দে মদিনা পথে কোনো সুরে অন্তর কম্পিত নিখিল হৃদয় স্পন্দে মদিনা পথে কোনো সুরে Hello, Vidisha. You're just looking like a doll, dear. What a beautiful performance. And again, requesting the viewers, please shower likes and comments on these performances. They're doing such great job. Thank you, everyone. Our next performer is Ritoja Roy. She's going to sing a song for us. Hello, my name is Ritoja, and I'm gonna sing "We Shall Overcome." We shall overcome. We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। ओ मन में है विश्वास, पूरा है विश्वास, होंगे कामयाब एक दिन। আমরা নয়াকা, আমরা নয়াকা, আমরা নয়াকা আজ আর বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। We are not alone, we are not alone, we are not alone someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We shall overcome, we shall overcome,
we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. हम होंगे कामयाब एक दिन আমরা করব জয় নিশ্চয় You know, Vidisha, we grew up singing this song. Sorry, Ritoja. And today you reminded me about it. It was so beautiful in all the languages. You did such a great job. Thank you again. Thank you, namaskar. Our next performer is Sanjali Roy. She's going to sing a song for us. হ্যালো, ধন্যবাদ। আশা করি আপনারা সবাই শুনতে পাচ্ছেন। আমি একটা তোর জন্য বলে গান গাইবো। ইটস ফ্রম আ মুভি কল ওপেন টি বায়োস্কোপ। প্লিজ এনজয়। তোর জন্য চিঠির দিন, খুশির কমিক্স বই, মাধ্যমিকের মাধ্যমে তোকে ছোবো সাধ্য কই। তোর জন্য গলির পথ, বিকেল ছুটির স্কুল, তোর জন্য চ্যাপটা ফুল আর আমার জন্য ভুল। না 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 না। তোর চোখের রং যেন রামধনু গল্প বানায় ফিরে আকাশ পরং। যদি রোদ পরে চোখের ডানায় ভেবে কত কি যে চাই, জানিয়ে বোকামি আমাকে মানায় তোকে নিয়ে ভিজে যায়। একা পথ হাঁটি মেঘলা ছাতায়, তোর জন্য পাখি ঠোঁট মিষ্টি রঙিন জল, তোর জন্য ইচ্ছেরা দেখ উড়ছে অনর্গল। তোর জন্য ঘড়ির গান অবাক এক ফানুষ, পকেট ভর্তি ক্যাবলামি খুব মস্ত বীর পুরুষ। না 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 na 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 na। তোর জামার বোতাম কেন রোদ মাখে আছে না পাড়ায় তোর মিঠি ডাক নাম। হাসি হাসি গুলো কষ্ট বাড়ায় সাদা যেটুকু কাগজ, মন তাই নেই নৌকো বানায় তোকে খুঁজে চলি রোজ। গো বেচারা বলে বন্ধু পাতায়, na 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 na. Thank you, Sanjali. That was really beautiful. একটু লাগছিল কি আমরা কলকাতায় আছি for a moment. Thank you. Acha, can anybody guess who is our next performer? You can type if you want to. All I know is when he sings in the auditorium, people can't stop dancing. So any guesses? I don't see anybody typing anything. So our next performer is our Abhijit Sarkar. পূজা, আই হোপ সবাই আমাকে শুনতে পাচ্ছে। আজকে আমি একটা খুবই পরিচিত গান আপনাদেরকে শোনাতে যাচ্ছি, রাফির গান ফ্রম কার্স মুভিতে। আশা করি আপনাদের ভালো লাগবে।
दिल दर्द जिगर दिल में जगाया आपने दर्द दिल दर्द जिगर दिल में जगाया आपने पहले तो मैं शायर था पहले तो मैं शायर था आशिक बनाया आपने दर्द दिल दर्द जिगर दिल में जगाया आपने दर्द दिल दर्द जिगर दिल में जगाया आपने आपकी मदहोश नजरें कर रही है शायरी आपकी मदहोश नजरें कर रही है शायरी ये गजल मेरी नहीं ये गजल है आपकी मैंने तो बस वो लिखा जो कुछ लिखाया आपने दर्द दिल दर्द जिगर दिल में जगाया आपने दर्द दिल दर्द जिगर दिल में जगाया आपने कब कहाँ सब खो गई जितनी भी थी परछाइयाँ उठ गई यारों की महफिल हो गई तन्हाइयाँ कब कहाँ सब खो गई जितनी भी थी परछाइयाँ उठ गई यारों की महफिल हो गई तन्हाइयाँ क्या हुआ शायद कोई पर्दा गिराया आपने दर्द दिल दर्द जिगर दिल में जगाया आपने दर्द दिल दर्द जिगर दिल में जगाया आपने और थोड़ी देर में बस हम जुदा हो जाएंगे और थोड़ी देर में बस
जुदा हो जाएंगे, आपको ढूंढूंगा कैसे, रास्ते खो जाएंगे। नाम तक भी तो नहीं अपना बताया आपने, दर्द दिल दर्द जिगर दिल में जगाया आपने। पहले तो मैं शायर था, आशिक बनाया आपने, दर्द दिल दर्द जिगर दिल में जगाया आपने। Thank you. What a rocking performance, Abhijit, once again. Thank you so much. Our next performer is Arul Banerjee. He is going to play piano on a Western classical music. Namaskar. Raini Mashi, thank you for giving me this opportunity. আমি আজকে হাইডেনের B minor sonata বাজাবো। Can everyone hear me? Yes, we can. We can. Okay.
us with a mesmerizing performance. Thank you so much. Thank you. Amadir ji next performers, they really don't need any introduction. They're ace actors in our BAM community. We all know them very well. So without much ado, I want to introduce them. Anindo Chaudhary, Hiranmoy Da, Sandeep Majumdar are going to present a Shruti Natak. নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকীর বছরে আজকের এই আনন্দধারা অনুষ্ঠানে আমাদের নিবেদন তারই একটি ছোট গল্প, পটলবাবু ফিল্ম স্টারের ওপর ভিত্তি করে শ্রুতি নাটক। গল্পের মুখ্য কিছু চরিত্রে পটলবাবু, নিশিকান্ত বাবু, নরেশ দত্ত, পরিচালক বরেন মল্লিক ইত্যাদি। শুরু হচ্ছে নাটক পটলবাবু ফিল্ম স্টার। পটলবাবু একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ, তার আবার অভিনয়ের বড় শখ। সেই পটলবাবু একদিন সকালবেলায় বাজারের থলিটা নিয়ে সবে বাজারের দিকে যাবেন, এমন সময় তার প্রতিবেশী নিশিকান্ত বাবু এসে উপস্থিত। পটল আছো নাকি হে? আগে হ্যাঁ, দাঁড়ান আসছি। কি ব্যাপার আজ সকাল সকাল? ও, তুমি ফিরছো কতক্ষণে? এই ঘন্টাখানে। কেন বলুন তো? তারপর তো আর বেরোনোর কোনো ব্যাপার নেই। আজ তো রবীন্দ্র জয়ন্তী। আমার ছোট শালার সঙ্গে কাল নেতাজি ফার্মেসিতে দেখা হলো। সে ফিল্মে কাজ করে, লোক জোগাড় করে দেয়। বললো কি জানো, একটা ছবির একটা সিনের জন্য একজনের লোকের দরকার, যেরকম চাইছে বুঝছো। বছর 50 বয়স, পেটে কাটু, মাথায় টাক। আমি টক করে তোমার কথা মনে পড়ে গেল, তাই তোমার খোঁজ দিয়ে দিল। বলেছি সোজা তোমার সঙ্গে এসে কথা বলতে। আজ সকাল 10টা 10:30 নাগাদ আসতে বলেছি। এই তোমার কোনো আপত্তি নেই তো? ওদের রেট হিসেবে কিন্তু পেমেন্ট দেবে অবশ্যই। কি হে, হ্যাঁ কি না বলে ফেলো। তুমি তো অভিনয় করেছো এককালে, তাই না? হ্যাঁ মানে না বলার আর কি আছে, সে আসুক, কথাবার্তা বলে দেখি। আচ্ছা কি নাম বললেন আপনার শালার? নরেশ দত্ত, বয়স 30 বয়স, লম্বা দোহরা চেহারা। শোনো, 10টা 10:30 আসবে বলেছে। আজকে আমি আসি। আচ্ছা আচ্ছা, আপনি আজ আসুন, আমি চট করে বাজারটা সেরে আসি। এককালে কত অভিনয়ের শখ ছিল আমার, আর শখই বা ভাবছি কেন, এক প্রকার নেশাই বলা চলে। যাত্রায়, শখের অনুষ্ঠানে, তারপর ওই পুজোর সময় পাড়ায় থিয়েটারে কত অভিনয় করেছি। হ্যান্ডবিলে কতবার আমার নাম বেরিয়েছে। একবার তো হ্যান্ডবিলের তলার দিকে বড় বড় অক্ষরে নাম বেরোলো, পরাশরের ভূমিকায় শ্রী শীতলাকান্ত রায়, ব্র্যাকেটে পটলবাবু। তারপর কত বড় বড় ডায়লগ, শুনো পুনঃপুনগান্ডিব ঝঙ্কার, স্বপক্ষ আকুল মহারানী, যিনি শতপবন হুঙ্কার, পর্বত আকার, গদা করিছে ঝঙ্কার, বৃকদর সঞ্চালনে। ভাবলে একেবারে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আসছি, দাঁড়ান। কে? নরেশ দত্ত বাবু নাকি? আরে আসুন 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 আসুন, বসুন বসুন বসুন। না না না, বসবো না। নিশিকান্ত বাবু আপনাকে আমার কথা বলেছেন বোধ হয়। হ্যাঁ, আমি অবশ্যই খুবই অবাক হয়েছি, এতদিন বাদে। আপনার আপত্তি নেই তো? আমাকে দিয়ে মানে চলবে তো? বেশ চলবে, খুব চলবে। কাজটা কিন্তু কালকে। কাল রবিবার? হ্যাঁ, কোনো স্টুডিও তো নয়, কিন্তু জায়গাটা বলে দিচ্ছি আপনাকে। মিশন রো,
আর বেন্টিক স্ট্রিটের মোড়ে ফ্যারেড হাউসটা দেখেছেন তো, 7 তলা বিল্ডিং, সেইটার সামনে ঠিক 8:30 থেকে 8টার মধ্যে পৌঁছে যাবেন। ওইখানেই কাজ, 12টার মধ্যে আপনার ছুটি হয়ে যাবে। একটা বলছি, পাঠটা কি বললেন না তো? পাঠ হলো কি আপনার একজন পেডেস্ট্রিয়ান, মানে পথচারী আর কি, একজন অন্য মানুষকে বদমেজাজি পেডেস্ট্রিয়ান। আর ভালো কথা, আপনার গলা বন্ধ কোট আছে কি? তা আছে বোধহয়। ওটাই পরে আসবেন, ডার্ক রং তো। হ্যাঁ, বাদামি গোছের, গরম কিন্তু। তা হোক না, আর আমাদের সিনটা তো শীতকালেই, ভালোই হবে। কাল 8:30টায় ফ্যারেড হাউসে। আচ্ছা, বলছিলাম পাঠটায় ডায়লগ আছে তো, মানে কথা বলতে হবে তো? আলবাত, স্পিকিং পার্ট। আপনি কি আগে অভিনয় করেছেন তো? হ্যাঁ, তা একটু আধটু করেছি। তবে শুধু হেঁটে যাওয়ার জন্য আপনার কাছে আমি আসবো কেন? সে তো রাস্তা থেকে যে কোনো একটা পেডেস্ট্রিয়ানকে ধরে নিলেই হলো। ডায়ালগ আছে বই কি, এবং সেটা কাল ওখানে গেলেই পেয়ে যাবেন। আজকে আমি আসি। আচ্ছা, আজ আপনি আসুন। যাই, গিন্নিকে গিয়ে চট করে ব্যাপারটা খুলে বলি। যা বুঝছি বুঝলে গিন্নি, এই পাঠটা হয়তো তেমন কিছু বড় ব্যাপার নয়। অর্থপ্রাপ্তি অবশ্য আছে সামান্য, কিন্তু সেটাও বড় কথা নয়। আসল কথা হলো, থিয়েটারে আমার প্রথম পাঠ কি ছিল মনে আছে তো? একটা মৃত সৈনিকের পাঠ। সে হাঁ করে চোখ বুজে হাত পা ছড়িয়ে পড়ে থাকা। আর সেখান থেকেই আস্তে আস্তে কোথায় উঠেছিলাম মনে আছে তো? মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি যদি বেঁচে থাকি হবে হেমর গৃহিণী, সবই লোভিব আমি। আজ আজ যে আমার কি আনন্দ হচ্ছে তোমায় বলে বোঝাতে পারবো না গিন্নি। আমার মনে হচ্ছে আমি এক লাফে একেবারে ইংলিশ চ্যানেল পেরিয়ে যাব। হ্যাঁ, কি বললে? আমি লাফাচ্ছি কেন? শিশির ভাদুরকে মনে আছে? 70 বছর বয়সে চাণক্যের পাঠে কি লাফানা দিতেন। হ্যাঁ, আজ আমি যেন পুনর্যৌবন লাভ করেছি। আর হ্যাঁ, ভালো কথা বলছি, আজ বিকেল বেলা একটা বেশ গরম চা খাবো, বুঝেছো? আর সঙ্গে একটু আদার রস, গলাটা না হলে ঠিক। পরদিন সকালে মেট্রোপলিটন কোম্পানির ঘড়িতে তখন ঠিক 8:07। তখন পটলবাবু এসপ্ল্যানেডে এসে পৌঁছলেন। সেখান থেকে বেন্টিক স্ট্রিটের মোড়ে ফ্যারাডে হাউসে পৌঁছতে লাগলো আরো মিনিট 10। গিয়ে দেখেন সেখানে বিরাট তোড়জোড় চলছে। 3-4খানা গাড়ি, আরেকটা বেশ বড় প্রায় বাসের মতো, আর বেশ অনেক লোক ওখানে ঘোরাঘুরি করছে। কিন্তু তাদের যে কি কাজ সেটা উনি বুঝতে পারছেন না। আবার 30 লোক, যাদের মধ্যে কিছু অবাঙালিও আছেন, কিন্তু এদের কাজটা কি সেটা তিনি ঠাউর করতে পারলেন না। কিন্তু নরেশ বাবু কোথায়? একমাত্র তিনি ছাড়া তো পটল বাবুকে কেউ চেনেনি না। এই যে অতুল বাবু, এদিকে। বাবা, আমার নামটা বোধহয় ঠিক নোট করা নেই আমার। শ্রী শীতলাকান্ত রায়, পটল বাবু, মানে ওই নামে সবাই ডাকতো আর কি থিয়েটারে। ও, আপনি তো বেশ পাঞ্চুয়াল দেখছি। 9 বছর হাডসন কোম্পানিতে চাকরি করেছি, একদিনও লেট হয়নি, নট আ সিঙ্গেল ডে, বুঝেছেন? বেশ বেশ, আপনারা কাজ করুন, ওই ছায়াটাকে একটু ওয়েট করুন, আমরা এদিকটা একটু কাজটাকে এগিয়ে দিই। নরেশ স্যার? উনি কি আমাদের লোক? হ্যাঁ স্যার, ইনি মানে ওই ধাক্কার ব্যাপারটা। ঠিক আছে, এখন জায়গাটা ক্লিয়ার করো তো, শট নেব। বাবা, চারদিকে যা সব ব্যাপার স্যাপার দেখছি। আচ্ছা, কিন্তু আমার ডায়লগ কই? হাতে তো আর বেশি সময় নেই। আচ্ছা, পাঠটা ছোট হোক আর বড়ই হোক, হ্যাঁ, একটু তো রিহার্সাল করে নিতে হবে, না হলে এতগুলো লোকের সামনে গিয়ে শেষে আবার অপদস্থ হতে না হয়।
আজ প্রায় 20 বছর অভিনয় করা হয়নি। সাইলেন্স, স্টার্ট সাউন্ড, টেকিং অ্যাকশন। এই কাট। ছোকরাটিকে চিনলেন তো? কই না তো। আরে চঞ্চল কুমার, তত্তরে উঠছে ছোকরা, একসঙ্গে চারখানা বই অভিনয় করেছে। আচ্ছা, আর ওই পরিচালকের নামটা কি? সে কি, আপনি তাও জানেন না? উনি যে বরেন মল্লিক, 3খানা ছবিতে পর পর হিট করেছে। যাক, কতগুলো বেশ দরকারি জিনিস জানা হয়ে গেল। না হলে এখন যদি বাড়ি গিয়ে বলতাম এসব কথা, গিন্নি জিজ্ঞেস করতো কার ছবিতে কার সঙ্গে অভিনয় করে এলে, কিছুই বলতে পারতাম না। কি মুশকিলই না পড়তাম। হ্যাঁ, আসুন স্যার, আসুন স্যার, গলাটা একটু ভিজিয়ে আলগা করে নিন, আপনার ডাক পড়লো বলে। আচ্ছা, আমার ডায়লগটা যদি একটু বলে দিতেন। ডায়লগ? আসুন আসুন আমার সঙ্গে। এই 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 শশাঙ্ক, এই দিকে শোন, একটা কাগজ দে তো, আমি এই ভদ্রলোকের জন্য একটু ডায়লগ লিখে দিই। এই নিন, এই নিন আপনার ডায়লগ। কই কই কই, দেখি 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 দেখি। কি? ব্যাস। এতে ঘুম মেরে গেলেন কেন? কঠিন মনে হচ্ছে? না, মানে ব্যাপারটা তো ঠিক বুঝতে পারছি না। কেন 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 বলুন তো? না মানে শুধু আর আর কোনো কথা নেই। বলেন কি? এ কি কম হলো নাকি? তো রেগুলার স্পিকিং পার্ট, বরেন মল্লিকের ছবিতে স্পিকিং পার্ট। আপনি তো ভাগ্যবান লোক মশাই। জানেন, আজকের এই সিনে এ কারোর কোনো কথা নেই। ওই নায়ক চঞ্চল কুমার, ওরও কোনো ডায়লগ নেই, শুধু আপনার ডায়লগ। যাই হোক, আপনাকে এবার আমি সিনটা একটু বুঝিয়ে দিচ্ছি। হিরো হচ্ছে ওই সামনের অফিসের এক বড় চাকুরে। অফিসের একটা খবর শুনে হন্তদন্ত অফিসে ঢুকছে। এর মধ্যে আপনি একজন পেডেস্ট্রিয়ান, আপনার সঙ্গে লাগছে ধাক্কা, আর ধাক্কা লেগে আপনি বলছেন আহ, কিন্তু চঞ্চল কুমার আপনার দিকে খেয়াল পর্যন্ত না করে চলে গেল অফিসের মধ্যে। বুঝেছেন? যান, এবার ওই দিকটা গিয়ে দাঁড়ান তো, আর একটা সিন পরে আপনাকে আমরা ডাকবো। যা বাবা, ব্যাস, শুধু শুধু একটা শুধু একখানা কথা, তাও তাও একটা কথা নয়, একটা একটা শব্দ। সাইলেন্স। নিকুচি করেছে তো সাইলেন্সের। যত না কাজ তার থেকে বেশি ভরং আর ফুটুনি। এর থেকে আবার থিয়েটারের কাজ 10 গুণ ভালো ছিল। থিয়েটার থিয়েটার ও সত্যি মনে পড়ে যাচ্ছে সেই গগন পাকরাশির কথা। সত্যি দেবতুল্য মানুষ ছিলেন বটে। তিনি বলেছিলেন, একটা কথা মনে রেখো পটল, যত ছোট পার্টি তোমাকে দেওয়া হোক, জেনে রেখো তাতে কোনো অপমান নেই। শিল্পী হিসাবে তোমার কৃতিত্ব হবে সেই ছোট্ট পার্টটা থেকে শেষ রসটুকু নিকড়ে তাকে সার্থক করে তোলা। সত্যি সত্যি কি আমার আমার পার্টটার মধ্যে কিচ্ছু নেই? হ্যাঁ, কিন্তু একটা কথা শুধু আমাকে বলতে হবে। কিন্তু কিন্তু একটা কথা বলে সেটাকে কি এক কথায় উড়িয়ে দেওয়া যায়? আচ্ছা, এই যে শব্দটা, এটা এটা যদি নানান ভাবে বলে মানুষের নানান ভাবের কথা প্রকাশ পেতে পারে। যেমন যেমন যদি হঠাৎ করে কেউ আমাকে চিমটে কেটে দেয়, তখন আমি কি বলি? আবার যদি গরমে এক গ্লাস বেশ শরবত খাই, তখন কি বের হয়? এই দুটো একেবারে সম্পূর্ণ রকম আলাদা। আবার আবার যদি হঠাৎ করে কানের মধ্যে কেউ সুড়সুড়ি দিয়ে দেয়, তখন কি মনে হয়? আবার দীর্ঘশ্বাস হলে তাচ্ছিল্যের ভরে আবার অভিমানের বসে ছোট করে বলা যেতে পারে বড় করে বলা যেতে পারে আবার
হালকা করে আ, আবার চড়া গলায় আ। বাপরে বাপ, এ তো একেবারে এই একটা শব্দকে নিয়ে মনে হচ্ছে আমি তো একেবারে একেবারে একটা একটা ডিকশনারি লিখে ফেলতে পারি। সত্যি তো, এই এত এত নিরুৎসাহী হচ্ছিলাম কেন আমি তাহলে? এই একটা কথা তো একেবারে যেন সোনার খনি। হ্যাঁ, তেমন 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 অভিনেতা হলে এই এই একটা কথাতেই একেবারে বাজি বাদ করে দিত। আমিও আমিও দেখিয়ে দেব আমি পারি কিনা। সাইলেন্স। ওই তো নরেশ বাবু আসছেন। যাই যাই গিয়ে দেখি। দাদা, আমার আমার কাজটা হতে আর কতক্ষণ দেরি দাদা? একটু ধৈর্য ধরতে হবে এসব ব্যাপারে, আরো আধ ঘন্টা অপেক্ষা করুন। নিশ্চয়ই 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 নিশ্চয়ই, অপেক্ষা তো নিশ্চয়ই করব। আমি এই কাছাকাছি আছি, বুঝলেন? আপনি এদিক ওদিক চলে যাবেন না। স্টার্ট সাউন্ড, রানিং। বাবা, ভালোই হলো, হাতে বেশ একটু সময় পাওয়া গেল। এরা যা দেখছি, এরা তো রিহার্সালের ধার যাচ্ছে না। আমি বরং নিজেই নিজের পাঠটা একটুখানি অভ্যেস করে নি। এই প্র্যাকটিসটা করে আমার মনের মধ্যে বেশ একটা কনফিডেন্স পাচ্ছি। সত্যি 25 বছর আগে যখন একটা বেশ বড় সিনে নামতাম, তার আগে যেরকম যেরকম একটা কি বলবো, একটা যেরকম থ্রিল হতো, যেরকম একটা এক্সাইটমেন্ট হতো, সেরকম একটা ফিল করছি, সেরকম একটা ফিলিং আসছে। এই যে পটল বাবু না ঝিঙে বাবু, এদিকে শুনুন। আগে হ্যাঁ, আপনি ব্যাপারটা বুঝে নিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝে নিয়েছি। বেশ, আমি প্রথমে বলবো স্টার্ট সাউন্ড, আর ভেতর থেকে সাউন্ড রেকর্ডিস্ট বলবে রানিং। বলা মাত্র ক্যামেরা চলতে আরম্ভ করবে, আর আমি বলবো অ্যাকশন। বলতেই আপনি ওই থামের কাজটা থেকে এগিয়ে আসবেন। আপনি আসছেন, ওদিক থেকে হিরো চঞ্চল কুমার আসছে। আপনি আসছেন, হিরো আসছে। আপনি আসছেন, হিরো আসছেন। মধ্যিখানে এসে লাগলো ধাক্কা, আর আপনি বলে উঠলেন আহ বলে আপনি আবার হেঁটে হেঁটে চলে গেলেন। এমন। আচ্ছা, বলছিলাম একটা রিহার্সাল যদি করে দেবে। আরে না না মশাই, রিহার্সাল করা যাবে না। মেক করে আসছি, আমাকে অনেকগুলো শট নিতে হবে। আচ্ছা, একটা কথা বলবো, একটা কথা। আবার কি মশাই? না, ভাবছিলাম আমি মানে ওই আমি যদি হাতে একটা খবরের কাগজ নিয়ে সেইটা পড়তে পড়তে আসি, তাহলে একটু বেশ অন্যমনস্কতার ভাবটা প্রকাশ পায় আর কি। তা বেশ তো। এই যে ও মশাই, আপনি আপনার আনন্দবাজারটা দিন তো একটু। নিন নিন, এইটা নিয়ে আপনি ওই থামের কাছে চলে যান। চঞ্চল, তুমি রেডি? ইয়েস স্যার। গুড। স্টার্ট সাউন্ড, রোলিং, অ্যাকশন। জয় গুরু। ওই তো চঞ্চল কুমার হাঁটতে শুরু করেছে। ওকে হাঁটতে হবে হলো গিয়ে 4 পা, আর আমাকে হাঁটতে হবে হলো গিয়ে 5 পা। তার মানে আমাকে একটু বেশি জোরে হাঁটতে হবে। 1 2 3 4 5। ঠিক ঠিক হলো তো ব্যাপারটা? আরে বেড়ে হয়েছে মশাই, আপনি তো ভালো অভিনেতা। নরেশ, একটু কাঁচটা লাগিয়ে দেখো, পরের সিনটা তুলতে হবে। চোট লাগেনি তো? না না, তেমন কিছু লাগেনি। মানে বলছিলাম, সিনটা ঠিক হলো তো? বেশ হয়েছে। আপনি ওই ছায়াটাকে দাঁড়ান একটু, আর একটা শট নিয়ে আপনার ব্যাপারটা আমি করে দিচ্ছি। আচ্ছা, কি আরাম। কোটটা এবার খুলি। উফ, সত্যি আজকের কাজ আমার মনে হচ্ছে সত্যি এদের ভালো লেগেছে। এতদিন অকেজো থেকেও আমার শিল্পী মন তাহলে ভোঁতা হয়ে যায়নি। গগন পাকরাশি যদি আজকে থাকতেন, সত্যি আমাকে দেখে সত্যি উনি খুশি হতেন। কিন্তু এরা কি এসব বুঝতে পেরেছে? পরিচালক বলেন মল্লিক, তিনি কি সেটা বুঝেছেন? এই সামান্য একটা কাজকে নিখুঁত ভাবে করার জন্য আমার যে কি পরিমাণ আগ্রহ আর কি পরিমাণ পরিশ্রম, তার কদর কি এরা করতে পারবে? সে ক্ষমতা কি এদের আছে? নাকি এরা বোধহয় লোক ডেকে এনে তাকে কাজ করিয়ে টাকা দিয়েই খালাস। কত টাকা দেবে? হ্যাঁ, 5 10 25। কিন্তু এই কাজটা করে আমার যে আনন্দ, তার কাছে এই টাকাটা
খুবই নগণ্য। কোথায় গেলেন ভদ্রলোক? সে কি টাকা না নিয়ে চলে গেল নাকি লোকটা? আচ্ছা ভোলা মন তো। এই নরেশ, এই ভিড় হটাও, মেঘ করে যাবে, পরের সিন তুলতে হবে এবার। সাইলেন্স। আশা করি আজকের শ্রুতি নাটক পটলবাবু ফিল্ম স্টার আপনাদের ভালো লেগেছে। আসুন আজকে অ্যাক্টরদের সাথে একটু পরিচয় করে দেওয়া যাক। পটলবাবুর ভূমিকায় নমস্কার, সন্দীপ মজুমদার। বরেন মল্লিক ডিরেক্টর এবং ন্যারেটর, অনিন্দ্য রায়চৌধুরী, ধন্যবাদ। আর নিশিকান্ত বাবু আর নরেশ দত্তর ভূমিকায় আমি হিরণময় দাস। মিউজিক ফ্রম দ্য অরিজিনাল সাউন্ড ট্র্যাক ফ্রম সত্যজিৎ রে। প্রয়োজনা, এডিটিং এবং নির্দেশনা অনিন্দ্য রায়চৌধুরী। নমস্কার। আবার একটা দারুণ পারফরমেন্স হলো আপনাদের থেকে। Thank you so much. And again, viewers, please shower your likes and comments for our amazing performers. Please. We would like to see more Zoom gestures. Our next performer is Asmita Chakraborty, ও একটা রেসিটেশন করবে সুকুমার রায়ের কবিতা। নমস্কার, আমার নাম অস্মিতা চক্রবর্তী। আজকে আমি সুকুমার রায়ের ভয় পেও না আবৃত্তি করব। ভয় পেও না কবিতা আবৃত্তি করব। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হারে আমার রাগদি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো, এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং থেকে ভাই, ভয় পেয়েছো কতই না। জানো না মোর মাথায় বেড়াম, কাউকে আমি গুটোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শীতেই তুলে রাখবো তোমায় রাতটি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি তাই থাকবে না। মুগুর আমার হালকা, এমন মারলে তোমার লাগবে না। অভয় দিচ্ছি শুনছো না যে, ধরবো না মুঠোটা। বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, যিনি আছেন আমার 9 ছেলে। সবাই মিলে কামড়ে দেব, মিথ্যে এমন ভয় পেলে। নমস্কার। দারুণ হয়েছে অস্মিতা, তুমি খুব সুন্দর বলেছ। থ্যাংক ইউ। আমরা সুকুমার রায়ের আরেকটা কবিতা শুনবো এখন। পারফর্মার ইজ স্পন্দন দত্তা। জীবনের হিসাব, সুকুমার রায়। বিদ্যে বোঝায় বাবু মশায়, চড়ি শখের বোটে। মাঝিরে কন বলতে পারিস, সূর্যি কেন ওঠে? চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মরলি রে তুই খাটি। জ্ঞান বিনা তোর জীবনটা যে 4 আনায় মাটি। খানিক বাদে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে, পাহাড় হতে নেবে? বলতো কেন লবণ পড়া সাগর ভরা পানি? মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি? বাবু বলেন, এই বয়সে জানিস নেও তা কি? জীবনটা তোর নেহাত খে 8 আনায় ফাঁকি। খানি আবার ভেবে কহেন বাবু, বলতো ওরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? মাঝি বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দিছেন হেন? বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কিটা। দেখছি এখন জীবনটা তোর 12 আনায় বৃথা।
খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকো খানি ডুবলো বুঝি ডুলে। মাঝি রে কন এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি। মাঝি সুদয় সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথায় হিসেব করো পিছে, তোমার দেখি জীবন খানা 16 আনায় নিচে। নমস্কার। স্পন্দন, বিউটিফুল এক্সপ্রেশনস, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আমাদের নেক্সট পারফর্মার হচ্ছে অয়না ব্যানার্জি, and she is going to sing a song for us. নমস্কার, আমি একটা রবীন্দ্র সঙ্গীত করব। কোলে রোদ এসেছে, পাথর গেছে দুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, পাথর গেছে দুটি, আহা হা হা হা। আজ আমাদের ছুটি, আবার আজ আমাদের ছুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, পাথর গেছে দুটি, আহা হা হা হা। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কল্পনে যাই, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কল্পনে যাই। কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে দুটি, আহা হা হা হা। পাতার রঙ করে সাজিয়ে দেব ফুলে, কাল দিদিতে ভাসিয়ে দেব স্বল্পে দুলে দুলে। পাতার নৌকো করে সাজিয়ে দেব ফুলে, কাল দিদিতে ভাসিয়ে দেব স্বল্পে দুলে দুলে। গান ছেলের সঙ্গে দেন আওয়াজ বাজিয়ে দেন, ছেলের সঙ্গে দেন চড়াবো আজ বাজিয়ে দেন। কোন মাঠে ছেলের জুটি, আহা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে দুটি, আহা হা হা। আমাদের ছুটি, আবার আজ আমাদের ছুটি, আহা হা হা। কোলে রোদ এসেছে, বাদল গেছে দুটি, আহা হা হা হা। আহা হা হা হা। আহা হা হা। নমস্কার। আয়না, খুব ভালো গান গেয়েছো। নেক্সট পারফর্মার্স আর আরাত্রিকা এন্ড আয়ুষ্মিতা মন্ডল, ওরা একটা নাচ করবে। শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। নমস্কার, আশা করছি তোমরা সবাই নিজেদের নিজেদের বাড়িতে ভালো আছো। আজকে আমি আরাত্রিকা আর আমার বোন আয়ুষ্মিতা তোমাদের জন্য একটা নাচ পরিবেশন করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। Hey
Such a beautiful performance, girls. Thank you so much. Please shower likes and comments. I'm just requesting again. Next is Sorish Majumdar. He is going to do a recitation. নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মাচরে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার কুড়ে কুড়ে রাঙা ধুলোয় মেঘ উড়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাতে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেন কোথা। আমি বলি ভয় পেও না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয় পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা
স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে খাচ্ছে থর থর। আমি যেন বলছি তোমায় ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি, দাঁড়া, খবরদার, এক পা আগে আসিস যদি, আর এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো, হারে রে 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 রে। তুমি বললে, যাস না খোকা ওরে। আমি বলি, দেখো না চুপ করে। ছুটিয়ে গোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি তখন পালকি থেকে নেমে চুমুকে নিচ্ছ আমার কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না হলে। নমস্কার। Beautiful. Sarish, you were great. Thank you.